নির্বাচন যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়, তবে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত দেখতে চায় তুরস্ক। একথা বলেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তিনি মনে করেন বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে এমন রাজনৈতিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে সংকট সমাধানে সংলাপ কার্যকর পদ্ধতি, কথা বলার স্বাধীনতা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিতর্ককে বৈশ্বিক সংকট আখ্যা দেন ওসমান তুরান। রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে মিট দ্য অ্যাম্বাসেডর। সাংবাদিকদের মুখোমুখি তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তুর্কি রাষ্ট্রদূতের বিশ্বাস বাংলাদেশ এখন পর্যন্ত সঠিক পথে আছে, তবে নির্বাচন ঘিরে যে শঙ্কা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে সব দলের মধ্যে সংলাপ দরকার। এই বিষয়ে কোনো উদ্যোগ না থাকাকে দুঃখজনক বলেন তিনি। Sides, both opposition parties and the government, Awami League and the BNP, they all participate in the elections and they observe the elections with their own representatives, and Bangladesh will be much stronger if this happens in the next election. রাজনৈতিক স্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তুর্কি রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকারের অধীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিকঠাকই আছে, তবে কথা বলার স্বাধীনতা ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিতর্কের কথা মনে করিয়ে দেন তিনি। What I meant by political stability is that there is no major disturbance in the country, as we can see. Criticism of the Digital Security Act or some of the other legal measures, but these problems, these kind of problems happen everywhere, including my own country. দুই দেশের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন তুরান। সামরিক শিল্প খাতে তুরস্কের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে জানিয়ে মুস্তাফা ওসমান তুরান বলেন, বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে আছে তার দেশ। রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত থাকবে কূটনৈতিক ও মানবিক সহায়তা। Bangladesh and Turkey are countries which really promote peace and stability in international relations. তুর্কি রাষ্ট্রদূত মনে করেন বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রনীতি প্রায় একই ধরনের। কোনো দেশের উপর নিষেধাজ্ঞার চেয়ে আলোচনার মাধ্যমেই সংকট সমাধানে বিশ্বাসী তার দেশ। The future is brighter for our bilateral relations. আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।